আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পাঞ্জাবি আয়রন করতে হয়। প্রথমে আপনারা আপনার পাঞ্জাবির হাতাগুলো খুব সুন্দর করে ডলে নেবেন। এরপর পাঞ্জাবিটা সুন্দর করে বিছিয়ে নেবেন, বোতামগুলো লাগানোর থাকলে লাগিয়ে নেবেন। তারপরে সুন্দর করে দুই পাশ সুন্দর করে ডলে নেবেন, সামন এবং পিছন। আর একটু পরপর খেয়াল করবেন আয়রনের হিটটা যেন বেশি না হয়। খুব সাবধানে কাপড়গুলো আয়রন করতে হবে, কোথায় ভাঁজ আছে কিনা, হিট বেশি হচ্ছে কিনা। সরি, আমার এখানে ফ্যান চলছে, এই জন্য বারবার কোনোটা উড়ে আসতেছে। আর খুবই মনোযোগী হইতে হবে, কারণ হিট বেশি হওয়ার কারণে আপনার কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। তাই একটু হাত দিয়ে চেক করে নেবেন, যেহেতু এটা অটো আয়রন মেশিন না, এটা ম্যানুয়াল। ফরম পার্ট হলে আমি উল্টিয়ে নেব, ব্যাক পার্টটা ভালো করে ডলবো, কারণ আয়রন কিন্তু ব্যাক পার্টটাই বেশি প্রয়োজন। কারণ আমরা বিভিন্ন জায়গায় বসি, তারপরে আমাদের পিছন সাইডটা বিভিন্ন কারণে ভাঁজ হয়ে যায়। এই জন্য আয়রনটা খুব কেয়ারফুলি সামনটা থেকে তুলনামূলকভাবে পিছনে বেশি প্রয়োজন। আর বিশেষ করে এই নিচের সাইডটা, এটা অতিরিক্ত বসার কারণে ভাঁজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই নিচটা একটু ভালো করে আয়রন করে নিব। ভয়েস লাগিয়ে নিব নাকি? হ্যাঁ, লাগাবেন। আপনারা চাইলে লম্বায় ভাঁজ করতে পারেন, তো আমি মাঝখানে ভাঁজ দিয়ে নিলাম। এইসব তো কোনদিন ভিডিও করি নাই। আমি উল্টিয়ে নিলাম। অনেকে লম্বায় ভাঁজ করতে গেলে অনেক আঁকাবাঁকা করে ফেলে, অবশ্যই এই ভাঁজটা খুবই সুন্দর এবং সহজ। আপনারা চাইলে লম্বায় ভাঁজ করে নিতে পারেন। তারপরে দুই পাশ থেকে স্লিপগুলো সুন্দর করে ভাঁজ করে নেবেন। যদি একটু কোঁকড়া মুকড়া হয়, একটু হালকা আয়রন করে দিবেন। ভাঁজের সময় মনে রাখবেন কলার থেকে দুই পাশে যেন সমান থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমি আসলে নতুন ভিডিও করেছি, কাজও নতুন করছি। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।